যে আল্লাহ তিনি আরশে আছেন, এই জমিনের কোথাও নেই, এটা কিন্তু আমাদের আকীদা নয়। এটা আপনাদের আকীদা হতে পারে। আমরা যেটা বলি আল হাই আল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়ুম। হাই বলতে গেলে চিরঞ্জীব, আর কাইয়ুম মানে সদা বিদ্যমান, সর্ব জায়গায় তিনি বিরাজমান। তো এখানে আপনি তো এটা মানবেন না কখনো, আপনাদের তো আকীদা এটা সম্পূর্ণ বিরোধী। তবে আপনি আল্লাহর সম্পর্কে যে কথাটি বলেছেন যে আল্লাহ তাআলা আরশে আছে, আল্লাহ তাআলাকে আপনি পৃথিবী থেকে ভাগাইয়া এখান থেকে সরাই দিলেন আরশে, আল্লাহ এখন আরশে, সেখানে তিনি কিভাবে আছেন? কি বন্দী হয়ে আছেন? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আপনি এই আয়াতের তাফসীরে কি বলবেন? পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় তিনি বলে দিয়েছেন, মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার ইলা আখিরিল আয়াত। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেও বলেছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিষয়গুলো সম্পর্কে আপনি আমাদেরকে নতুন আকীদা শেখাবার জন্য এই বাংলাদেশের মাটিতে যে কাজগুলো আপনি করে যাচ্ছেন, আপনি আপনার দল যে কাজটি করছে, এটা বাংলাদেশের মাটিতে সফল হওয়া বড় কঠিন। আপনারা বলেছেন আল্লাহ আরশে আছে, এই জমিনে নেই। এটা এই বিষয়ে কোনোদিন আপনাদের সাথে কোনো বৈঠকে প্রকাশ্যে গোপনে কোনো বাহাসে আপোষ হবে না। যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে হচ্ছে কাফের, কাফের কাফের, সে মুশরিক। কেন শুনেন, আল্লাহ তাআলা তার আরশের উপর রয়েছেন, তার জ্ঞান, তার দেখা সব জায়গায় রয়েছেন। আল্লাহ তাআলা এরা দলিল দেয়, যারা পথভ্রষ্ট এরা দলিল দেয় কোরআন আয়াত দিয়ে। কি দলিল? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। দলিল দিচ্ছে না? অর্ধেক দলিল দিচ্ছে। এরপরে পড়েন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, কারণ আল্লাহ যা তোমরা করছো সব দেখছেন। খেয়াল করছেন জিনিসটা? কারণ বর্ণনা করে, দেখাটা বর্ণনা করে দিয়েছে। এই জন্য দেখেন যেখানে যেখানে মানিয়ত আসছে, মারার কথা আসছে, তোমাদের সাথে আছে, সেখানে সেখানে সাথে সাথে সামির বাসির কথা আসছে, তিনি দেখছেন এবং শুনছেন, সেটা আসছে। এই জন্য ইন্নানি মাআকুমা, আমি তোমাদের দুজনের সাথে আছি। কার কথা বলছে? মুসা এবং হারুন। এরপরে কি শেষ করছে? শেষ করে না, কি বলছে? আসমাউ ওয়া আরা, কারণ আমি তোমাদেরকে দেখছি এবং তোমাদের সম্পর্কে শুনতেছি, তোমরা কি বলছো সবই শুনতেছি। তাই না? কোরআনে কারীম কখনো পরস্পর বিরোধী হতে পারে না। রব্বুল ইজ্জত তিনি আরশের উপর রয়েছেন এবং সবকিছু, সমস্ত সৃষ্টি তার কাছে অত্যন্ত ক্ষুদ্র। কেমন ক্ষুদ্র? কেমন ক্ষুদ্র জানেন? একটি জিনিস মনে রাখবেন, সৃষ্টি কত ক্ষুদ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান এবং জমিন সবগুলো 7টি মুদ্রার মতো কথা। কুরসির মধ্যে, কুরসি হচ্ছে পাদানি, পাদানি হচ্ছে পা রাখার জায়গা। আর সে সামনে ছোট্ট একটা ফেলে রাখা ভূমি, এটার ভিতরে 7টি মুদ্রা। শেষ আসমান জমিন যত সৃষ্টি আছে 7টি মুদ্রার মতো, সেগুলির ভিতরে আমরা কত ক্ষুদ্র চিন্তা করেন। আর আমরা মনে করি যে আমার সাথে আল্লাহ। এটা কি বুঝাতে চাচ্ছেন আপনি? আপনি কি আল্লাহকে এত ক্ষুদ্র মনে করেন? মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহকে তারা সঠিক পরিমাণ করতে জানেনি। সুবহান রাব্বিয়াল আযীম যখন আপনি বলেন, মহান আল্লাহ তিনি কতই না পবিত্র। আযীম অর্থ কাকে বলে জানেন? আযীম বড়কে বলে। আপনি এটা ছোট মনে করতেছেন কেন? আপনার গায়ের সাথে লেগে আছে মনে করছেন কেন? স্রষ্টা তিনি অনেক বড়, অনেক বড়, অনেক বড়। আযীম, আযম, তিনি অনেক বড়। আল্লাহ তাআলা নিজে আযীম বলতেছে, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আল্লাহ বলছে তিনি মহান, আযীম, তিনি আলা বলছেন, তিনি সবকিছুর উপরে। আর আপনি আপনার কাছে নিয়ে আসছেন। এটা হ্যাঁ, আল্লাহ তাআলা তিনি আমাদের সাথে আছেন। এটা কোনো অপব্যাখ্যা নয়, এটা বলা কারিনা লফজিয়া, শব্দের মধ্যে থাকলে এটা মানতে হয়। এই পর্যন্ত আলেমরা সবাই এটা জানে। যখন আয়াতের মধ্যেই থাকে এটা মেনে নিতে। আয়াতের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে আসমাউ ওয়া আরা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। স্পষ্ট বলা হয়েছে যেখানে যে তিনি দেখছেন এবং জানছেন, সেখানে অন্য কিছু বলার সুযোগ নাই, অন্য কোনো অপব্যাখ্যা চলবে না। আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন? এটি একটি মুশকিলের প্রশ্ন। সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে। এই কথা, এই জবাব সঠিক নয়। আকীদা সাফ হতে হবে। আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয়। যদি আল্লাহ সব জায়গায় থাকেন, তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না, কিছু কিছু খারাপ আছে। তাহলে খারাপ জায়গাও থাকতে হয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ কোথায় আছে? এই প্রশ্ন আল্লাহরই করি। সওয়ালে মুকদ্দারের জবাব, পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো। রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন, আর রাহমানু আলাল আরশিস্তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে আছেন। কোথায় আছেন বলে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে আছেন। সুবহানাল্লাহ। তবে আরশে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না। সে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা পরিষ্কার করে বলেছেন, আমি তোমার ঘাড়ের কাছে। তার মানে আল্লাহর ইলম, তার নজর, তার সামা এবং তার বাসার
তার দেখা, তার শোনা, তার হিল সবটা আমাকে ঘিরে আছে, আমি তার বাইরে নাই। আমি জানতে চাই আল্লাহ কোথায়? আল্লাহ বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে বিরাজমান। তিনি আরশের উপরে আছেন, সর্বত্র না, সব জায়গায় না। তিনি আরশের উপরে থেকেই সারা বিশ্বকে, মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন। তার রহমত সর্বত্র বিরাজমান, তার কুদরত সর্বত্র বিরাজমান, তার নিয়ন্ত্রণ সর্বত্র বিরাজমান, তার রিজিক সর্বত্র। কিন্তু তিনি কোথায়? আরশের উপরে। তিনি সব জায়গায় না, তার রিজিক, রহমত, বরকত, নিয়ন্ত্রণ, কুদরত সব জায়গায়। তিনি হলেন আরশের উপরে।